নমস্কার। আজকে 17তম শিক্ষা দিবসে রয়্যাল একাডেমির পক্ষ থেকে যে আলোচনার বিষয় সেটা একটি পলিটিক্যাল বিষয়, তা তুলে ধরছি। প্রত্যেকটি বন্ধু, আমার ফলোয়ার যারা আছে এবং আছেন, নতুন পুরানা সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করে যাবেন না। কারণ এমন জায়গায় স্কিপ করলে হয়তো মূল্যবান বিষয়টা আপনি বুঝতেই পারলেন না, তাহলে আপনাদের এই ভিডিও দেখা না দেখা সমান হয়ে যাবে, অরণ্য রোদন যাকে বলা হয়। তাই যারা এটা উপলব্ধি করতে চান এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারা সম্পূর্ণ বিষয়টা স্বচ্ছ হয়ে উঠবে যে 1971 সালের পুনরাবৃত্তি, অর্থাৎ 1971 সালে পশ্চিম পাকিস্তান যখন 95,000 সেনা নিয়ে পরাজয় স্বীকার করেছিল, তারই পাল্টা প্রায় 54 বছর পর সেই ঝালটা মেটানোর জন্য শান্তি প্রাপ্ত নোবেল, শান্তির মাধ্যমে নোবেল প্রাপ্ত, নোবেল বিজয়ী একজন খ্যারের ভূতিকে সামনে তুলে ধরে পশ্চিম পাকিস্তানের যে একটা ষড়যন্ত্র, সেটা কে বুঝতে পারে না ভাই? সবাই বুঝে। আর যার ফলে বারবার সনাতন ধর্মের মানুষরা নিঃস্ব হয়ে ভারতের দিকে তারা আসে এবং তাদের নাম হয়ে যায় অনুপ্রবেশকারী। তাই আমার ক্যাসেটটা, অর্থাৎ আমার ভিডিওটা যারা দেখছেন, দেশ দেশান্তরে বিভিন্ন মানুষ যারা দেখছেন, তাদেরকে আমি বলবো যে এটা কি পুতুল খেলা মানুষের জীবন নিয়ে? কারণ ব্রিটিশ একবার দ্বিজাতিক তথ্যে ভারতকে টুকরা করলো 4টা, পূর্ব ভারত, পশ্চিম ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যার ফলে এক দেশ থেকে আরেক দেশে মানুষ ভিটামাটি ছেড়ে মা বোনদের ইজ্জত লুট হলো, বহু অন্যায় অবিচার চলল দেশে। শাসক শ্রেণী এটা করে এবং সেই শাসক শ্রেণী যারা পুঁজিবাদের পূজারী, তারা এই কাজগুলি করছে, আর সাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার শিকার হচ্ছে। এটা তো চলতে দেওয়া যায় না। তাই আমি বলবো ভাইরা, আমার এই ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, জানবেন। আজকে পূর্ব বাংলা যে মানুষটির নেতৃত্বে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিল এবং বাংলাকে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিল,